নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ কেক। আমি চায়ের কাপে মেপে তোমাদের দেখাবো। এই দেখো, এখানে আমি বাড়িতে যেই কাপগুলো থাকে সেগুলো একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ময়দা মেপে নেব, 1 কাপ ময়দা মেপে নেব। এখানে 1 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। এই কেকটা খেতে যতটা টেস্টি, বানানো খুব সহজ। মাপগুলো একটু ঠিকঠাক রাখলে কেক বানানো খুব সহজ। এখানে আমি দেখো 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনির সাহায্যে আমি এখানে সব কিছু শুকনো উপকরণ আমি সব চালিয়ে নেব। কেকটা এখানে এগুলো যত ভালো করে চালাবে কেকটা তত স্পঞ্জি হবে। এরপর আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো, আর 1 চিমটি বেকিং সোডা নিলাম। এরপরে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কেকটা একটু শুকনো শুকনো থাকবে, ভালো টেস্টটা ভালো আসবে। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চিমটির মতো আমি নুন দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো, টেস্টটা আরও ভালো আসবে। এখানে সবগুলো উপকরণ আমি সব কিছু ভালো করে একটু চালিয়ে নেব, দানা দানা যেন না থাকে। এইভাবে করে চালিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি মোলটাকে তেল ব্রাশ করে নেব। দেখো, মোল নিয়ে নিয়েছি একটা, দিয়ে আধা স্পুনের মতো তেল দিয়ে ওটাকে আমি নিচটা ভালো করে লাগিয়ে নেব। ওপরে একটা আমি এখানে বাটার পেপারের পরিবর্তে এমনি তোমরা নর্মাল কাগজ এরকম তেল ব্রাশ করে লাগিয়ে দিতে পারো। আমি এখানে তেল ব্রাশ করে লাগিয়ে নিলাম। তারপর এটা আমাকে সাইডে রেখে আমি চুলাতে চলে যাব। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার ওপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য প্রি হিট করে নিচ্ছি। এগুলো আগে রেডি করে তারপর আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম নিয়ে ওগুলো ভেঙে আমি ডিমের থেকে সাদা অংশ থেকে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। একসঙ্গে করলে একটু দেরি হয়ে যায়, এই জন্য আমি এটা আলাদা করে নিচ্ছি, তাড়াতাড়ি ওটা বিট করা হয়ে যাবে। এখানে আমি কুসুমটা আলাদা করে রেখে নিলাম। এবার এখানে আমি বিট করতে থাকবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, তাই এখানে আধা কাপ, ওই কাপের আধা কাপ চিনি নিলাম। আর এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। তোমরা চাইলে কাঁটা স্পুন বা হ্যান্ড মিক্সার যেটা থাকে ওটা দিয়ে বিট করতে পারো। ওটা দিয়ে করলে কি হয়, একটু দেরি হয়, সময়টা অনেকটা লাগে। আর এটা দিয়ে করলে 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এখানে আমি পুরো চিনিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে বিট করতে থাকবো। তোমরা যদি এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করতে থাকো তাহলে একটু টাইমটা বেশি লাগবে। আমার এখানে 3 মিনিটের মতো লেগেছে। বাটারের ঘনত্বটা দেখো কেমন থাকবে, এরকম থাকলে যেন একটা লিখলে অত তাড়াতাড়ি মিলিয়ে যাবে না। এইভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তারপরে এখানে আমি 2টো ডিমের কুসুম দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি 2-3 সেকেন্ডের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 10 ড্রপের মতো, আর এখানে নর্মাল সাদা তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো, ওই টেবিল স্পুনের 2 টেবিল স্পুন। তারপর এটাকে কয়েক সেকেন্ডের মতো একটু বিট করে নিচ্ছি, বেশি বিট করা যাবে না, ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর ওই আগে থেকে চালিয়ে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে আমি এটা মেশাতে থাকবো। এখানে পুরো উপকরণটা দিয়ে মেশাবো না, আমি এইটাকে দুবার ধরে দিয়ে হালকা হাতে এক সাইডে এটাকে মেশাতে থাকবো একদিকে করে।
এটা আমি দুবারে দিয়ে একদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 4 টেবিল স্পুনের মতো দুধ দিয়েছি। ব্যাটারটা একটু ঘন লাগছে, এই জন্য আমি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হালকা হাতে এটাকে মেশাতে হবে। তারপর এখানে যে বেকিং সোডা আর বেকিং পাউডার যে দিয়েছি ওটা অ্যাক্টিভ করার জন্য আমি কিছুটা ভিনেগার এখানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে আমি এটাকে মেশাতে থাকবো। বেশি ওভার বিট করা যাবে না, হালকা হাতে ওই মেশানো পর্যন্ত, স্মুথ হওয়ার পর্যন্ত ওটাকে একটু মেশাতে থাকবো। তারপর আগে থেকে যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম মোলটা, ওটাতে এই ব্যাটারটা ঢেলে ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি। তারপর ওই প্রিহিট করা তাওয়াতে আমি এটা দিয়ে দেব। দিয়ে আধা ঘন্টার মতো আধা ঘন্টা, কারোর একটু টাইম বেশি লাগতে পারে গ্যাসের ফ্লেম অনুপাতে। ফ্লেমটা একদম লোতে রেখেছি, দিয়ে এটা আধা ঘন্টার মতো আমি করে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি এটা কাঁচা ভেতর থেকে হয়েছে কিনা। এটা দেখো, একটা দিয়ে দেখলাম যে মাঝখানে দেখতে হবে, মাঝখানে দেখলাম পুরোটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখো চারো তরফ একটু ছাড়িয়ে নিলে এটা আপনা উঠে চলে আসবে। দেখে মনে হচ্ছে না কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। এখন আমি ওপর থেকে কাগজটা উঠিয়ে দিলাম। এখন আমি এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি লেয়ার করে 3টা লেয়ার কেটে দিচ্ছি, কেটে এটাকে দেখাচ্ছি। এই দেখো কতটা জালিদার হয়েছে। তোমরা বাড়িতে বানাবে, দেখবে কতটা খেতে টেস্টি, আর বানানো খুবই সহজ। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।